হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো কালো জিরের পাবদা, একটি সুস্বাদু রেসিপি। তবে চলুন কিভাবে করলাম দেখাই। প্রথমে আমি এখানে কিছুটা ফ্রেশ পাবদা নিয়ে নিয়েছি। দেখুন দারুণ, একদম একদম টাটকা। এগুলোকে এই যে মাথার কাছে এই কাঁটাগুলোকে কেটে আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। সব মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়েই কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য। এটাকে ভালো করে গায়ে আমি ঘষে ঘষে এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু এক কাটার মাছ, এটা খুবই সুস্বাদু, সেই জন্য এটা অনেকেই খেতে ভালোবাসেন। বাট আজকে যে রান্নাটা করব সেটা আরও টেস্টি হবে। এই মাছগুলো ফ্রাই করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিলাম, কিছুটা সরষার তেল দিয়ে দিলাম এর মধ্যে। এখন তেলটা হালকা গরম হয়েছে, এটাকে বেশি গরম করব না, দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর লো টু মিডিয়ামে রেখেছি আঁচটা, কারণ মাছগুলো না ফাটে তেলের মধ্যে দিলে। দেখুন হালকা ফ্রাই করব, এটাকে ডিপ ফ্রাই করব না। এটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি এইভাবে উল্টে দিচ্ছি। এই পিঠটাও হয়ে গেছে। এইভাবে হালকাভাবে ফ্রাই করে এটাকে তুলে নিতে হবে, ডিপ ফ্রাই করা যাবে না। দেখুন মাছটা কত সুন্দরভাবে হয়ে গেছে, একটুও ভেঙে যায়নি। এইভাবে কিন্তু আমি সবগুলো মাছ ফ্রাই করে নেব। আর এই পাবদা মাছ যে কালো জিরে দিয়ে এতটা সুস্বাদু হয়, সেটা আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। আপনারা তো পাবদা মাছের অনেক কিছু করে খেয়েছেন, একবার এই কালো জিরে দিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ হবে। সব মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা তেজপাতা। এই কালো জিরে ফোড়নের যে কামাল, মানে অসম্ভব সুন্দর একদম। আর আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম একটা বড় পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ছোট ছোট করে কুচালে ওটা তাড়াতাড়ি গলে যায় আর গ্রেভিটা খুব সুন্দর হয়। এখন দেখুন পেঁয়াজটাকে আমি লাল করে ফ্রাই করব। লাল হয়ে এসছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে আরও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। এটা কিছু সময় ফ্রাই করে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা মরা পর্যন্ত। এখানে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, আর তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে। আর আমি নিয়েছি দেখুন হলুদ 1 চামচ আর কাঁচা জিরে 1 চামচ। এটার মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে এটাকে গুলিয়ে তারপরে দেব, তাহলে কিন্তু এই কালারটাও ভালো আসবে আর মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আগেকার দিনে মা দিদিমারা কিন্তু এইভাবে মশলাটাকে জলের মধ্যে গুলে দিত, তাহলেই কিন্তু তরকারির ফ্লেভার, কালার সব কিছু সুন্দর থাকতো। দেখুন আমি ভালো করে গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা একটা করে আমি এইভাবে বিছিয়ে দেব, দিয়ে হালকা করে এটাকে আরেকটু কষিয়ে নেব। উল্টে পাল্টে এটাকে আরেকটুভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি ফুটানো গরম জল এর ওপর থেকে দিয়ে দেব। রান্নায় সবসময় ফুটানো গরম জল ইউজ করবেন, তাহলে রান্নার টেস্ট ভালো থাকবে। আমি ঝোলটা একটু বেশি দিলাম, কারণ এটার মধ্যে হালকা ঝোল ঝোল থাকবে, তবেই এটার টেস্ট দারুণ লাগবে। আর এটাকে দেখুন আর খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, এইভাবে কড়াই ধরে নাড়িয়ে দিতে হবে। 3টা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি, মুখ ফাটানো যাবে না, এর শুধু ফ্লেভারটা চলে যাবে রান্নার মধ্যে। আর এই রান্নায় ঢাকা দেওয়া যাবে না, এইভাবে খোলা থেকেই দেখুন কিছুক্ষণ থাকলে ঝোলটা এইভাবে মরে আসবে, তখন আমি গ্যাসটাকে অফ করে দেব। যারা আমার প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে, একটাও ভেঙে যাচ্ছে না, খুব সুন্দর আছে। আর ঝোলটাও হালকা হালকা আছে। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।